চলে আসছি আমাদের গোপালগঞ্জের উজনিতে ঐতিহ্যবাহী যে রাজবাড়ি আছে। আমরা সেই রাজবাড়িতে প্রবেশ করব। এই চার রাজা, আমরা যে চার রাজা আছি, আমরা চার রাজা প্রবেশ করব। আমরা হ্যাঁ, আমরা এই বাড়ির মালিকানা আবার আমরা গ্রহণ করব। এই জৌলুস আমি ফিরিয়ে আনবো, এই জন্য আমরা যাচ্ছি, দেখতে থাকুন। আসছি গোপালগঞ্জের উজানিতে অবস্থিত যে রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে জমিদার নবীন রায়ের হাতে গড়া যেই রাজবাড়ি ছিল, এটা দেখতে পাচ্ছেন। যদি আপনি একটু কাছ থেকে দেখাই, এই বাড়ির যে আপনি ইট ব্যবহার করা হয়েছে, ইটের সাইজটা দেখলে অবাক হবেন যে এটা একদমই ছোট এবং এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ইট যেটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটা আমরা জানতে পেরেছি, এই বাড়িটা বানানো হয়েছিল 1800 সালেরও আগে, যেটা বলা হয়েছে 1750 সাল বা 60 সালের দিকে এই বাড়িটা বানানো হয়েছিল, যেটা সম্পূর্ণ জরাজীর্ণ এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে আছে। এর পরবর্তীতে ওই পাশে ভিন্ন আর একটা জায়গায় রয়েছে বড় যে জমিদার বাড়িটা, মানে রাজবাড়িটা নতুনভাবে তৈরি করা হয়েছিল, সেইটা আপনাদেরকে আমরা নিয়ে যাব পরবর্তীতে নতুন রাজবাড়ির ভিডিওটাতে আপনাদেরকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি গোপালগঞ্জের মোকশেদপুর থানার নিকটবর্তী একটা রাজবাড়ি, যেইখানে পূর্বে রাজারা বসত করত, জমিদাররা বসত করত এবং এইখানে হরহামেশাই রাজকীয় কার্যক্রম চলতো। এইখানে হচ্ছে মোকশেদপুরের উজানি নাম করে একটা এলাকা, এইখানে এই রাজবাড়িটা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা অনেক রাজকীয়ভাবেই তৈরি করা হয়েছিল, যেহেতু এখানে রাজ কার্যক্রম চলমান থাকতো। এইখানে আমরা আসার পরে কথা বলেছি এইখানে যে রাজ পরিবারের শেষ যে জমিদার ছিলেন, তার স্ত্রীর সাথে, সবিতা রায়, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি এখনও জীবিত আছেন এবং এইখানে সবিতা রায় তিনি আমাদেরকে 3 জন জমিদারের কথা বলেছেন। প্রথম পুরুষ যিনি ছিলেন তিনি হচ্ছেন নবীন রায়ের যে সন্তান ছিল নরেন্দ্রচন্দ্র রায়। তারপরের যে সন্তান ছিল তিনি হচ্ছে নরেন্দ্র গোপাল রায়, যার স্ত্রী হচ্ছে সবিতা রায়। তো তারাই এইখানে বসত করত এবং